গতকালও কাঞ্চন মল্লিকের বইয়ের ওপর হ্যারাসমেন্ট হয়েছে। চেক করার নামে মেয়েদের ব্যাগ খুলে ব্যাগে কি কি আছে, এমনকি মেয়েদের ব্যবহৃত জিনিস লজ্জা লাগে বলতে সেগুলো পর্যন্ত টেনে টেনে বার করে অসম্মান করা হয়েছে। কয়েকদিন আগে আমার ভবানীপুরেরও একজন বয়োজ্যেষ্ঠ মহিলা, খুবই বর্ধিষ্ণু পরিবারের মহিলা, আমি শুনলাম তাকে হ্যারাস করেছে তার গাড়ি খুলে। গাড়ি খুলতেই পারেন, চেক করতেই পারেন, কিন্তু আপনি মেয়েদের ব্যাগ খুলে মেয়েরা কি কি ব্যবহার করে, কেন লিপস্টিক পরবেন নাকি ফেসিয়াল করবেন, নাকি মেয়েরা যেগুলো ব্যবহার করে সেগুলো ব্যবহার করবেন? লজ্জা করে না? অশ্লীলতা চূড়ান্ত করছে। যারা করছে তাদের আমি বলে দিই, অশ্লীলতা করলে মেয়েরা কিন্তু কমপ্লেন করবেন। অভিযোগ করার অধিকার আপনাদের সবার আছে। আমি রায়না গলসি থেকে শুরু করে খণ্ডঘোষ থেকে শুরু করে এই মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, ভোটের দিন যদি কাউকে ভোটে বাধা দেয় যেতে, এরা সব চেষ্টা করবে। যে সিপিএম করতে এখন তো সে বিজেপি করে না, তারা তো এইভাবে ভোট আটকাতো। 90 লক্ষ লোকের নাম বাদ দিয়েছে, তার মধ্যে 32 লক্ষ লোকের নাম আমি সুপ্রিম কোর্টে গিয়ে কেস করে উঠিয়েছি। বাদবাকিরাও অ্যাপ্লিকেশন জমা পড়ে আছে, কিন্তু ইচ্ছা করে চেপে যাওয়া হচ্ছে। আমরা লড়াই করব, লড়ে যাব, এটা মনে রাখবেন। যার নামও ওঠেনি আগামী দিন তার নাম তোলার চেষ্টা করব, কিন্তু কাউকে এলাকা ছেড়ে চলে যেতে হবে না। আমরা থাকলে আপনি নিশ্চিন্তে ঘুমোতে যান। দেখছেন তো, একটা পার্টিকে ভাগ করার জন্য হিন্দু মুসলমান 1000 কোটি টাকার ডিল করেছে। তার জন্য আবার আমোদি প্রমোদি বাবুকে রাস্তায় নামতে হয়েছেন। তিনি বলছেন এটা নাকি আর্টিফিশিয়াল, যে করেছে সে বলছে ভিডিওটা সত্য। তাহলে আপনি কত শাক দিয়ে মাছ রাখবেন? অনেক টাকা না? এত যখন গ্যাসের টাকা বাড়ে, গ্যাসের টাকা তো কমান না, পেট্রোলের দাম বাড়ে, কমান না। আবার ইলেকশন হয়ে যাবে, হু করে দাম বেড়ে যাবে, গ্যাস পাবেন না, পেট্রোল পাবেন না, হোটেল বন্ধ হয়ে যাবে, রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে। ভাবুন, চিন্তা করুন। যতই ভয় দেখাক, টাকা দিক, যাই করুক, যারা গরিব মানুষ পয়সা দিয়ে মিছিলে নিয়ে যাচ্ছে, মিছিলে যান, কিন্তু ভোটটা দেবেন না, মাথায় রাখবেন। তার কারণ হচ্ছে, যদি এবার বিজেপিকে দেন ভোট, আপনার অধিকার ওই নোটবন্দির মতোই একেবারে ঘরবন্দি হয়ে যাবে। ভোটবন্দি, এসআইআর, নোটবন্দি, টাকা লুট। আধার কার্ড করিয়েছে 1000 টাকা করে নিয়ে, আর এখন বলছে ভোটের জন্য আধার কার্ড নো পাপা, শুধু বিজেপি করবে ইয়েস পাপা। এমনকি তাদের প্যাডেও বিজেপি স্ট্যাম্প লাগিয়ে দিচ্ছে। আমি এরকম নির্লজ্জ এজেন্সি, আমি এরকম বেহায়া এজেন্সি কোনো দিন দেখিনি। আমরা এজেন্সিকে সম্মান করি। সম্মান মানুষ তখনই করে যদি সে তার নিরপেক্ষতা বজায় রাখে। নিরপেক্ষ মানুষ নিরপেক্ষভাবে কাজ করুন, 1000 স্যালুট দেব, লক্ষ স্যালুট দেব। কিন্তু কেউ যদি একপক্ষ হয়ে কাজ করেন এবং মনে করেন যে আমরা সৎ ভাই বোন, বাংলার মানুষ সৎ ভাই বোন, বাংলার মানুষ সৎ পরিবার, বাংলা সৎ পরিবার। দুয়োরানী সুয়োরানীর গল্প শুনেছেন ছোটবেলায়। আমরা দুয়োরানী আর ওরা সুয়োরানী। তাহলে মনে রাখবেন, বাংলা বিরোধীদের একটি ভোটও দেবেন না। বাংলায় যারা ভাষায় কথা বলে সেই ভাষা বিরোধীদের একটি ভোটও দেবেন না। আমরা যা খাই তার বিরোধী যে কথা বলে একটি ভোটও দেবেন না। বাংলার মানুষের ওপর যারা অন্য বিজেপি রাজ্যে অত্যাচার করে তাদের কোনো অধিকার নেই বাংলা এসে তাদের ভোট চাইবার। আমি যদি এই জায়গায় হতাম, আমি গলায় দিয়ে আগে নিজেকে কলসি নিয়ে গিয়ে পুকুরের জলে ডুব দিয়ে। বিজেপির না আছে লজ্জা,
না আছে ঘৃণা, না আছে ভয়। তিন থাকতে নয়। যদি কারো এক কান কাটা থাকে, তার দোকান কাটার ভয় থাকে। এ তো দোকানই কাটা। আর যত পারছে মিথ্যে কথার ফুলঝুরি। আগামী দিন বুঝবে ঠেলা, ঠেলার নাম বাবাজি। যতই করো কুৎসা, যতই করো চক্রান্ত, বাংলার মাটি সব করে দেবে ব্যর্থ। আমি ভালোবাসি বাংলার মাটি, এ মাটি সোনার চেয়েও খাঁটি। এই মাটিতেই জন্ম নিল রবীন্দ্র নজরুল। একই বৃন্তে দুটো কুসুম, আলোকময় সে ফুল। তাই বাংলার ঘরে ঘরে নবপ্রজন্ম হাল ধরো আজ ভারতের দরবারে। আমরা হারব না, মাথা নত হবে না। বাংলা চলবে নতুন করে, বাংলা জাগবে নতুন ভোরে। শুভ নববর্ষ আসছে, বর্ষ বিদায় বিজেপিকে দিতে হবে, যাতে কোনোদিন আর বাংলার দিকে চোখ তাকিয়ে দেখতে না পারে। গতকালও কাঞ্চন মল্লিকের বইয়ের ওপর হ্যারাসমেন্ট হয়েছে। চেক করার নামে মেয়েদের ব্যাগ খুলে ব্যাগে কি কি আছে, এমনকি মেয়েদের ব্যবহৃত জিনিস লজ্জা লাগে বলতে, সেগুলো পর্যন্ত টেনে টেনে বার করে অসম্মান করা হয়েছে। কয়েকদিন আগে আমার ভবানীপুরেরও একজন বয়োজ্যেষ্ঠ মহিলা, খুবই বর্ধিষ্ণু পরিবারের মহিলা, আমি শুনলাম তাকে হ্যারাস করেছে তার গাড়ি খুলে। গাড়ি খুলতেই পারেন, চেক করতেই পারেন, কিন্তু আপনি মেয়েদের ব্যাগ খুলে মেয়েরা কি কি ব্যবহার করে, কেন লিপস্টিক পরবেন, নাকি ফেসিয়াল করবেন, নাকি মেয়েরা যেগুলো ব্যবহার করে সেগুলো ব্যবহার করবেন? লজ্জা করে না? অশ্লীলতা চূড়ান্ত করছে। যারা করছে তাদের আমি বলে দিই, অশ্লীলতা করলে মেয়েরা কিন্তু কমপ্লেন করবেন। অভিযোগ করার অধিকার আপনাদের সবার আছে। আমি রায়না গলসি থেকে শুরু করে, খণ্ডঘোষ থেকে শুরু করে এই মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, ভোটের দিন যদি কাউকে ভোটে বাধা দেয় যেতে, এরা সব চেষ্টা করবে। যে সিপিএম করতে, এখন তো সে বিজেপি করে না, তারা তো এইভাবে ভোট আটকাতো। 90 লক্ষ লোকের নাম বাদ দিয়েছে, তার মধ্যে 32 লক্ষ লোকের নাম আমি সুপ্রিম কোর্টে গিয়ে কেস করে উঠিয়েছি। বাদবাকিরাও অ্যাপ্লিকেশন জমা পড়ে আছে, কিন্তু ইচ্ছা করে চেপে যাওয়া হচ্ছে। আমরা লড়াই করব, লড়ে যাব, এটা মনে রাখবেন। যার নামও ওঠেনি, আগামী দিন তার নাম তোলার চেষ্টা করব, কিন্তু কাউকে এলাকা ছেড়ে চলে যেতে হবে না। আমরা থাকলে আপনি নিশ্চিন্তে ঘুমোতে যান।